হাই, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। আপনারা আজকে আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, স্পেশালি মহিলারা এরকম মেকআপ ছাড়া আমি এখানে বসে পড়েছি কেন? কারণ আজকে আমি একটা মাঝবয়সী মহিলাদের পার্সোনাল মেকআপ দেখাবো, যারা সেভাবে মেকআপ করতে অভ্যস্ত নন, অথচ তাদের খুব ইচ্ছে, যারা ইউটিউব দেখে প্রায়ই ট্রাই করেন, বা কেউ কেউ হয়তো পার্সোনালি শিখেওছেন, কিন্তু সেভাবে চর্চা করতে পারেননি বলে অনেক সময় স্যালনে এসে আমাদেরকে বলেন যে যদি আরেকবার একটু সহজ করে দেখিয়ে দেন তো খুব ভালো হয়। সেজন্যই আজকে আমি একটা মেকআপের ভিডিও নিয়ে আসতে চলেছি, যেখানে মাঝবয়সী মহিলারা খুব সহজে ইজিলি অ্যাভেলেবল কিছু ব্র্যান্ডস, যেগুলো লোকালি কোনো মার্কেটের স্টোরে পাওয়া যায় বা মলে তো পাওয়া যায়ই, বা যে কোনো ভাবেই আপনারা সেই প্রোডাক্টস গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এবং যেগুলো নিয়ে কাজ করতেও সুবিধা হবে। অনেক সময় অনেক প্রফেশনাল ব্র্যান্ডস পেতে অসুবিধা হয়, এবং সেগুলো আর জন্য নলেজ নিতে হয়। তো এত কিছু না করে, যাদের মেকআপের সেরকম প্রফেশনালি দরকার নেই, পার্সোনালি যারা মনে করেন যে এই সামান্য প্রোডাক্টস গুলো দিয়ে তারা একটা লুক ক্রিয়েট করবেন, সেরকমই এমন একটা লুক আজকে দেখাতে চলেছি নিউট্রাল সেট দিয়ে, যেটা যে কোনো কমপ্লেক্সনে মিডল এজের যারা আছেন তাদের ভালো লাগবে। এবং অতি অবশ্যই তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে, এবং স্কিনটা যেন ভালো হয়। স্কিন যদি আপনার ভালো হয়, মেকআপ কিন্তু আপনি একটু চেষ্টা করলেই খুব ভালো হবে। তো যারা ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে ইজিলি আপনারা মেকআপটা করে ফেলতে পারছেন। দেখুন, এখানে আমি এমন কিছু প্রোডাক্টস দেখাচ্ছি যেগুলো কিন্তু খুব ইজিলি অ্যাভেলেবেল। যেমন এই সুগার বা ল্যাকমে অ্যাবসলিউট বা ল্যাকমের যা কিছু কালার বার, এগুলো কোনো মলে বা আপনারা কোনো শপে ট্রাই করলেই পেয়ে যাবেন। খুব বেশি কস্টলিও নয়, আর তাছাড়া হাতের নাগালে থাকবে। সেরকমই কিছু প্রোডাক্টস নিয়ে আমি আজকের মেকআপটা দেখাতে চলেছি। সেগুলোই দেখুন, মোস্টলি সুগারের আছে। আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, কিন্তু যাতে আপনারা আর কি তাড়াতাড়ি পেয়ে যান এগুলো। আর যারা ইউটিউব দেখেও ট্রাই করেন, পার্সোনালি যারা শিখেছেন পার্সোনাল মেকআপ, তাদের নিশ্চয়ই জানা আছে মিনিমাম কিছু ব্রাশেস আর কিছু প্রোডাক্টস ছাড়া কিন্তু আপনার মেকআপটা কমপ্লিট হয় না, লুকটা কমপ্লিট আসে না। তো যারা ইউটিউব দেখেও ট্রাই করেন, তাদেরও কিন্তু এই মিনিমাম কিছু ব্রাশেস আর কিছু প্রোডাক্টস, যেগুলো কিন্তু খুব জরুরি: কনসিলার, কারেক্টার, প্রাইমার, মেকআপ রিমুভার, এগুলো কিন্তু খুব জরুরি। ব্লাসার, হাইলাইটার, এগুলো যারা ইউজ করতে চান ওগুলো কিন্তু ম্যান্ডেটরি না হলেও লুকটা কমপ্লিট করতে গেলে লাগবে। আবার একটা সেটিং স্প্রে। দেখুন, এখানে কিছু কিছু জিনিস আমি বলে দেব যেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল। লরিয়ালেরও কিছু প্রোডাক্টস, আপনারা মেকআপের প্রোডাক্টস কিন্তু স্টোরে গেলেই পেয়ে যাবেন। আর আমি রেকমেন্ড করব আপনারা অনলাইন না নিয়ে, বা যদি অনলাইন নেন তাদের অরিজিনাল ওয়েবসাইট থেকে গিয়ে কিনুন। না হলে আজকাল কিন্তু চারিদিকে ফেক প্রোডাক্টস এর ছড়াছড়ি, যেগুলো আপনাকে কমপ্লিট লুক বা ফিনিশ দেয় না। মেকআপ কেকি হয়ে যায়, কালো হয়ে যায়, অনেক কিছু সমস্যা হতে পারে অনেক সময় প্রোডাক্টস থেকেও। তো চলুন এখন আসি মেকআপে। আমার স্কিন ক্লিন করে আমি টোনিং করে রেখেছি। এরপর আমি ময়েশ্চারাইজার ইউজ করব। সিটিএম করে নিতে কেউ ভুলবেন না, ক্লেনজিং, টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজেশন। এটা হাইয়ালুরনিক অ্যাসিড বেসড ময়েশ্চারাইজার ইউজ করছি। দেখুন, পুরো মুখে ময়েশ্চারাইজার যখন লাগাবেন, একদম গলা থেকে অ্যাট ফার্স্ট আমি নোজ পিনটা খুলে রাখলাম, আপনারাও খুলে নেবেন। কানে আমি রিং পরে আছি তাই খোলার দরকার নেই। চেনটাও বড়। এইভাবে কিন্তু দেখুন একদম হাইড্রেটেড করে নেবেন। চাইলে আপনারা মেকআপের ওপরেও আপনারা একটা সানস্ক্রিন যদি দিনের বেলা করেন লাগিয়ে নিতে পারেন, বা এই ময়েশ্চারাইজার ইউজ করার পরেও একটা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন। যদি আপনারা বিকেল 4টের মধ্যে বাইরে বেরোনোর জন্য প্রিপেয়ার হন,
তো রেকমেন্ড করব একটা সানস্ক্রিন লাগিয়ে দেবেন। আমি এখানে একটা লোটাস প্রফেশনালের সান ব্লক ইউজ করলাম, যেটা এরকম টেক্সচারের। পুরো মুখে এটা লাগিয়ে নিন। গলাতেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। সানস্ক্রিন হয়ে গেল অ্যাপ্লাই করা। সুগারের কিন্তু এরকম একটা হাইড্রেটিং স্প্রেও পাওয়া যায়, একটা ফিক্সিং স্প্রেও পাওয়া যায়। তো সেই স্প্রেটা আমি শুরুতেই বলবো একবার এইভাবে ইউজ করে নিন। দেখুন, হাইড্রেশন স্প্রে করার জন্য মুখটা বেশ গ্লসি হয়ে গেল, হাইড্রেটেড হয়ে গেল। 5-7 মিনিট ওয়েট করতে হয় স্কিনটাকে হাইড্রেটেড করে নেওয়ার জন্য, পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেল। সহজ করে শেখাবো কথা দিয়েছি, তাই প্রাইমার কত রকমের কি এত সব এখানে বোঝাবো না। আমি এটা বলি, এই যে ব্র্যান্ডস গুলো দেখালাম, সুগার, কালার বার, ল্যাকমে, এদের কিন্তু না ড্রাই স্কিন, অয়েলি স্কিন, তারপরে পোর মিনিমাইজার, এরকম নানান রকমের প্রাইমার আছে। যারা মিডল এজের তারা সবসময় একটু স্কিন ড্রাইয়ের দিকেই তাদের থাকে, অ্যাবনর্মালিটিস যে থাকে না তা নয়। তো মোটামুটি আপনারা ক্রিম বেস প্রাইমারি নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো অক্সিজেন বুস্ট হয় বা একটু গ্লো আসে। খুব নর্মাল আমি একটা প্রাইমার এখানে ইউজ করছি। দেখুন, আমার মুখে কিন্তু সেরকম কোনো প্যাচ নেই, স্কিন কেয়ার করি বলে মেবি, বা ফ্যামিলিগত কোনো হিস্ট্রিও নেই, তার জন্য আমার মুখে কিন্তু কোনো প্যাচ নেই। যাদের আছে তাদেরকে আমি বলবো তারা স্কিনটা একটুখানি সবসময় কেয়ারে রাখবেন, যাতে স্পট গুলো এত বেশি ভিজিবল না হয়। তার জন্য স্কিন কেয়ার করলে কিন্তু অনেক সময় স্পট গুলো লাইট হয়ে যায়। আর মেকআপে কিভাবে ঢাকবেন সেটাও বলে দিচ্ছি। তো আমি এখানে দেখুন একদম একটা ভীষণই ইজিলি অ্যাভেলেবেল, এটা ল্যাকমের, এটা হচ্ছে ল্যাকমে অ্যাবসোলিউটের গ্লো প্রাইমার। আমাদের এজে কিন্তু এটা ইউজ করতেই পারি, মিডল এজে এটা ইউজ করতে পারেন। এই গ্লো প্রাইমারটা আমি ইউজ করছি। প্রাইমারও কিন্তু পুরো ফেসে সবই কিন্তু ড্যাব 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 করে ব্লেন্ড করে নেবেন। যাদের প্রচুর স্পট আছে তারা একটা প্যালেট আপনারা নিয়ে নেবেন কারেক্টারের, যেরকম এখন খুব ইজিলি অ্যাভেলেবেল হচ্ছে ফরএভার 52-র একটা মাল্টিটাস্কার আপনারা নিয়ে নিতে পারেন। এর মধ্যে অরেঞ্জ, গ্রিন, ইয়েলো অনেক ধরনের ক্যারেক্টার আছে। তো সেগুলো আগে ক্যারেক্টার ইউজ করবে, বা এরকম আপনারা একটা ছোট ক্যারেক্টারের প্যালেটও নিয়ে নিতে পারেন। যাদের প্রচুর স্পট আছে তারা এই দেখুন এই ধরনের আছে, তারা আগে কারেক্টার লাগিয়ে তার ওপর কনসিলার লাগাবেন। তো আমি এখানে আমার যে ছোটখাটো স্পটস গুলো আছে বা আন্ডার আইয়ে যে সামান্য প্রবলেম আছে সেগুলোর জন্য আমি কিন্তু এখানে ইউজ করছি কনসিলার, আমি কারেক্টার ইউজ করলাম না। খুঁতগুলো ঢাকতে আমি অ্যাক্সেড ডার্কার কনসিলার ইউজ করছি। এরকম ব্লেন্ডার সকলেরই আছে, এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমার স্কিন টোন অ্যাকর্ডিং আমি কিন্তু আর একটা কনসিলার লাগিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। দেখুন, যেটুকু জায়গায় দরকার আমি কিন্তু সেটুকু জায়গায় করেছি, এই এরিয়াগুলো বা ফোরহেডে আমি যাইনি, কেননা লেস ইজ মোর, এটা মনে রাখবেন। মিডল এজে কেন, গরমে বা যে কোনো মেকআপে আমি সবসময় রেকমেন্ড করি প্রোডাক্টস খুব কম নিন, ব্লেন্ড খুব ভালো করে করুন। প্রোডাক্টস কম, ব্লেন্ডিং বেশি। আইব্রাউজ আমার সেরকম কিছু ডিফাইন করার মতন বিশেষ কিছু নেই, ওভারডু করা আমি একদমই পছন্দ করি না। ব্রাইডদের ক্ষেত্রে আলাদা, পার্সোনাল মেকআপ ওভারডু হয়ে গেলে একদমই ভালো লাগে না। যাদের ডিফাইন করার খুব একটা দরকার নেই তারা এরকম ব্রাশ দিয়েই করে নিতে পারেন। আর যাদের আইব্রাউজ ডিফাইনিং এর দরকার হবে তারা কিন্তু এরকম একটা অ্যাঙ্গেলড ব্রাশ নেবেন এবং ব্রাউন কালারের জেল দিয়ে বা ড্রাই মেকআপ দিয়ে, কেক মেকআপ দিয়েও ব্রাউন নিতে বলবো, বা যাদের খুব লাইট তারা ব্রাউন আর ডার্ক ব্রাউন মিশিয়ে কিন্তু আইব্রাউজটা করে নেবেন। তো এক্ষেত্রে
আমার মনে হয় আমার পেন্সিলেই হয়ে যাবে, আমি পেন্সিল দিয়েই দেখিয়ে দিচ্ছি। কালার বারের একটা আইব্রাউ পেন্সিল নিয়েছি, ডার্ক ব্রাউন, সেটা দিয়েই করে দিলাম, কারণ আমার আইব্রাউজ এর হেয়ার একটু ব্রাউন টাইপের, ওটা আরেকটু ডার্ক করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল ব্রাশ নিয়ে এটা জাস্ট ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। খুব আস্তে আস্তে স্মুথলি করুন। মিডল থেকে স্টার্ট করবেন। যারা পেন্সিলে করবেন এন্ড পয়েন্টটা যেভাবে ঠিক করছি এভাবে ঠিক করে নেবেন একটু। এরপর দেখুন খুব একটা ডিফাইন করার দরকার নেই, কিন্তু আমি আইব্রাউজ থ্রেড করি না, তাই অনেক হেয়ার আছে, ওই জন্য একটু ক্যাপুচিনো কালার দিয়ে ডিফাইন করে দিচ্ছি। এখানেও কিন্তু দেখুন কর্নারে খুব কম অ্যামাউন্ট কালার নেবেন আর খুব স্লোলি করবেন। না করলেও চলতো, কিন্তু আপনাদের শেখাবো বলেই যে জায়গায় দরকার সেম ভাবে দেখুন, যেটুকু ডিফাইন করার দরকার সেটুকুই করলাম, যতটুকু দরকার ততটুকুই করুন। এটাও কিন্তু একটা অ্যাঙ্গেলড ব্রাশই, দেখে নিন। ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এবার কাজল পরার পালা। আমি কিন্তু এখানে কালার বারের একটা ব্রাউন কাজল পরছি, ব্রাউন, দুটো চোখেই সেম ভাবে দেখুন ওয়াটার লাইনে পড়লাম। কাজল ডান, আইব্রাউজ ডান। এবার দেখুন এটা হচ্ছে লরিয়ালেরই একটা নিউড আই শ্যাডো প্যালেট। এটা ইজিলি অ্যাভেলেবেল, যে কোনো লরিয়ালের স্টোরে বা আপনারা মলে গিয়ে লরিয়ালে খোঁজ করলে পেয়ে যাবেন। তাছাড়া আরো একটা দেখিয়ে দিই, সুগারেরও একটা পেয়ে যাবেন, এই যে নিউড শ্যাডো প্যালেট। এটার মধ্যে সবকিছুই কালার আছে, তো নিউডের মধ্যেই বেশি আছে যেহেতু পার্সোনাল মেকআপ। আর আমি এটা দেখাচ্ছি এরকম নিউট্রাল সেট দিয়ে, তো আমি আজ নিউট্রাল ব্রাউনে থাকছি। তো এট ফার্স্ট আমি একটা ক্রিজের ফ্লপি ব্রাশ নিলাম। তারপর দেখুন ক্রিজটাকে, আমার একটু হুডি আই, ফোল্ড আছে, তো আমাকে এখানে একটা ফলস ক্রিজ বানাতে হবে। তো আমার ফোল্ডের আগের থেকে আমি স্টার্ট করছি, দেখুন এইভাবে আপনারা করে নেবেন, এতে সহজ হবে। তারপর এটাকে এভাবে ব্লেন্ড করে দিন। নিউট্রাল ব্রাউনে আছি আমরা। দেখুন একটা কালার দিয়েই কিন্তু অনেকটা সফট লুক এসে গেছে। সহজ করে দেখাবো, আর খুব বেশি রঙের ব্যবহার বা খুব বেশি গ্লসি লাগবে এরকম কিছু করব না, ভাইব্র্যান্ট কিছু করব না। দেখুন মোটামুটি ভাইব্রেন্ট নয়, অথচ আই মেকআপ মোটামুটি ভালো লাগছে, এরকম নিউট্রাল শেড আমার মনে হয় এটুকুই যথেষ্ট, সহজও বটে। এরপর আইলাইনার লাগিয়ে নিলে কিন্তু আই মেকআপটা মোটামুটি কমপ্লিট। তো এই যে দেখুন এটা একটা মেবিলিনের আইলাইনার, নর্মাল ব্ল্যাক লাইনার। যারা ব্রাশ ইউজ করতে পারেন না, দরকার নেই, এই ব্রাশ দিয়েই হয়ে যাবে। আমি এখানে এরপর একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি, যেটা লরিয়ালের ফ্রেশ ওয়্যার ফাউন্ডেশন। এটা আমি আমার কমপ্লেক্সন অ্যাকর্ডিং ইউজ করছি। এরকম একটা স্মল ফাউন্ডেশন ব্রাশে এই ফাউন্ডেশন একটু আমি নিয়ে নিলাম, খুব সামান্য পরিমাণ নিলাম, আগেই বলেছি লেস ইজ মোর। নিয়ে তারপর আমরা এইভাবে এটাকে দেব, সুবিধার জন্য দেখাচ্ছি এইভাবে। এই লাইনটা যদি ফলো করেন, দেখুন এই এরিয়াটা যেটা পেয়ে গেলেন,
এখানেই কিন্তু আপনারা ব্লাশ অন করতে পারবেন, ব্লাশার ইউজ করতে পারবেন। এরপর ব্লেন্ড করা স্টার্ট করুন, ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার আগে ব্লেন্ডারকে ভিজিয়ে একদম চিপে এর জলটা বের করে নেবেন। ব্লেন্ডিং ডান। দেখুন এই ফাউন্ডেশন ব্লেন্ড হওয়ার পর, এটাও কিন্তু সুগার ব্র্যান্ডেরই, এর একটা লুজ পাউডার। এটা আমার কমপ্লেক্সন অ্যাকর্ডিং নিয়েছি, যেহেতু আমি মিডল এজের মহিলাদের দেখাচ্ছি, প্রফেশনালিও নয়। আপনারা পার্সোনালি বাড়িতে কিভাবে করবেন, যদি পাউডার ব্রাশ না থেকে থাকে তবে আপনারা এরকম পাফ দিয়ে, এরকম একটা পাফ ওদের আছে, আপনারা জাস্ট এইভাবে সেট করে দিন। এরপর লিপ লাইনিং করে নিই। লিপ লাইনিং ডান। এবার লিপটাকে আমি ভরাট করে দিই, পুরো একটা লিপ কালার দিয়ে ভরাট করে দিচ্ছি। এটা ল্যাকমে অ্যাবসলিউটের লিপ মুজ, দেখছেন তো সবগুলোই কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। হয়ে গেল। লিপ কালারও দেখুন নিউট্রাল শেডেই আছে, কালো ফর্সা যে কোনো কমপ্লেক্সন, যে কোনো কালারের শাড়ি, যে কোনো আউটফিট, শাড়ি ছাড়াও সবকিছুর সঙ্গেই কিন্তু এই সেটটা যায়। যার জন্যই আমি আজকে নিউড ব্রাউন, যেটা ইন্ডিয়ান স্কিন টোনেও খুব ভালো যায়। ইন্ডিয়ান মেয়েরা তো খুব বেশি ফেয়ার না, মিডিয়াম ফেয়ার, তো তাদের স্কিন টোনে যায় বলেই কিন্তু এই শেডটা আমি চুজ করেছি। যাদের স্কিনে ড্রাইনেস আছে তারা কিন্তু এর পর আরেকবার হাইড্রেশন স্প্রে করে নিতে পারেন। আমার স্কিন একদমই ড্রাই নয়, যার জন্য আমি হাইড্রেশন স্প্রে এখন আমার দরকার নেই, একবার করেছি। যাদের খুব ড্রাই তারা কিন্তু আরেকবার করে নিতে পারেন। হালকা একটু কন্টুরিং করাটাও দেখিয়ে দিই। এরকম একটা একটু চওড়া একটা অ্যাঙ্গেলড ব্রাশ, যেগুলো ব্লাশ অ্যান্ড ব্রাশ বলে, বা আপনারা কন্ট্যুর ব্রাশ যেগুলোকে বলে, কন্ট্যুরিং করা সবাই জানেন, সেরম ব্রাশে এরম একটা নিউড ব্রাউন কালার নিয়ে দেখুন কোন জায়গা থেকে কতটা আমরা হালকা করে কন্ট্যুর করতে পারি। আইবলের নিচে এসে শেষ হয়ে যাবে, তার থেকে বেশি দূর যাবেন না। আর চিনের নিচে করবেন কন্ট্যুর, ওপরে কিন্তু নয়। যাদের ডাবল চিন প্রচুর আছে তারা কিন্তু এই জায়গায় আরো ডার্ক শেড লাগাবেন। এইভাবে একটু ব্লেন্ড করে দেবেন। এরপর একটা প্রেসড পাউডার দিয়ে এটাকে ফিক্স করে দেব। তো এই যে এরকম দেখুন, এটা হচ্ছে কালার বারের, এটাও ইজিলি অ্যাভেলেবেল। এই কালার বারের প্রেসড পাউডারটা দিয়ে এবার কিন্তু এটাকেও সেট করে দেব। যাদের নোজ একটু চাপা, নাকটা যাদের একটু চাপা, তারা এই নোজের পাশেও কিন্তু ডিফাইন করতে পারেন এই কালার দিয়েই। আমি জেনারেলি করি না, কিন্তু চাইলে আপনারা আরেকটু সরু ব্রাশ নিয়ে এভাবে ডিফাইন করতে পারেন। নোজ ব্রিজটা ডিফাইন করে ব্লেন্ড করে দেবেন। এইভাবে প্রেসড পাউডার দিয়ে দিন। এখন যেরকম মেকআপের ট্রেন্ড চলছে, চিকে অনেকেই একটু টিন্ট ইউজ করছেন, ব্লাশ অনে কেউ টিন্ট করছেন। কালার বার কিন্তু একটা মুভ এখন নতুন বের করেছে, এই যে এই ধরনের, এই দেখুন এটা, এটা লিপ আর চিক দুটোতেই আপনি এই টিন্ট ইউজ করতে পারেন, এবং সেটা খুব ভালো ফিনিশিং দেয়। আমি এখানে এই যে নিউড শেডই নিয়েছি, নিউট্রাল শেড, এটা ব্রাউন। দেখুন এটাকে কিভাবে ইউজ করবেন। ব্রাশ যদি না থাকে, থাকলে ভালো, আর যদি না থাকে এই যে ফিঙ্গার টিপে নিয়ে খুব স্লোলি স্মুথলি স্প্রেড করে দিন। একটু প্র্যাকটিস করতে হয়। দেখুন কিভাবে স্প্রেড হয়ে যাচ্ছে, ডিপ থেকে লাইট,
দেখুন হয়ে গেল। এবার এদিকেও সেম প্রসেস, একটু নিন, কম অ্যামাউন্ট নেবেন আর সুন্দর করে স্প্রেড করবেন। দেখুন হয়ে গেছে। লিপেও যেহেতু আমি নিউট্রাল শেডই দিয়েছি ব্রাউন, লিপেও এই টিন্টটা কিন্তু আমি ইউজ করতে পারি। সেম প্রসেস ফলো করুন, স্মল অ্যামাউন্ট নিয়ে দুটো লিপে, লাইনিং তো করাই আছে, হালকা করে লিপ কালারের ওপর ব্লেন্ড করুন, ঠিক যেভাবে আমি করলাম। দেখুন আরো মিষ্টি দেখাচ্ছে কালারটা, তাই না? লিপ ব্রাশ যাদের আছে, এরকম পয়েন্টেড লিপ ব্রাশ, তারা লিপ ব্রাশে করবেন। না হলে একটু এক্সপার্ট হয়ে গেলে, কিন্তু আমরা প্রচুর মেকআপ করি, তো সেজন্য আমাদের আঙুলও কিন্তু বেস্ট ব্রাশ। আপনি যদি খুব বেশি ইউজ করেন, আপনার আঙুলও কিন্তু খুব সুন্দর কাজ করবে। এরপর ফিক্সার যদি চান দিয়ে দিতে পারেন। তো আপনার ডে নাইট যে কোনো মেকআপেই আপনি এটা ইউজ করতে পারেন। তো ফিক্সার দিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হেয়ার ডু আপনারা যে যেরকম খুশি করতে পারেন। যাদের খুব সুন্দর একটা হেয়ার কাট করা আছে, তাদের তো কোনো কথাই নেই, চুলটা খুলে দেবেন বা একটু সেট করে নেবেন। আর যারা হেয়ার স্টাইলিং জানেন, পার্সোনাল হেয়ার স্টাইলিংও আমি আমার চ্যানেলে অনেকবার দিয়েছি, সেগুলোও আপনারা করতে পারেন, বা অনেকেই আজকাল হেয়ার স্টাইলিং জানেন, তারা সেগুলো করে নিলেই কমপ্লিট। আচ্ছা, আমি চুলটা খুলে দিই আর ফিক্সার লাগিয়ে দিই। আরেকটা জিনিসও শিখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আইল্যাশ আটকানো। এরকম আইল্যাশ ভালো কোয়ালিটির কিনবেন, এরকম ল্যাশ গ্লু পাওয়া যায়, ল্যাশ গ্লু আইল্যাশের মধ্যে লাগিয়ে ল্যাশটা পরে নিতে হবে। এই যে আইল্যাশ নেবেন, নিয়ে এইভাবে ল্যাশ গ্লু লাগিয়ে দেবেন। ল্যাশ গ্লু ছাড়া কিন্তু আইল্যাশ খুলে যেতে পারে, তাই ভালো কোয়ালিটির ল্যাশ গ্লু কিনে নেবেন। দেন ল্যাশের আবার লেফট রাইট থাকে, সেটা দেখে নেবেন। এটা আমার লেফটে, তো আমি লেফটে লাগিয়ে নিলাম। এরকম একটা ব্রাশের পেছন দিয়ে একটু ঠিক করে নেবেন। দুই চোখেই ল্যাশ লাগানো হয়ে গেছে। ল্যাশের পরে কিন্তু আবার একবার লাইনার দেওয়ার পর এবার একটু মাস্কারা মাস্কারা দিয়ে নেবেন। সবার বাড়িতেই মাস্কারা থাকে। আপনার নিজের ল্যাশ আর ফলস ল্যাশ দুটোকে কিন্তু মিলিয়ে দিতে হবে। নোজ পিনটা পরে নিলাম, আর এবার হচ্ছে চুলটা খুলে দেওয়ার পালা। আমার চুলে একটা বাউন্স কাট করা আছে, দ্যাটস ওয়াই চুল এরকমই, কিছু করতে হয় না। এটা খুলে দিলেই ঠিকঠাক এসে যায়। এবার একটা ফিক্সার স্প্রে করে নিই। সো ডান, দেখুন কেমন হয়েছে। আজকের এই সেলফ মেকআপের ভিডিওটায় আমার সহকারী, যে আমার মোবাইল ধরে দেবে এরম কাউকে পাইনি নানা কারণে, তো আমি একাই করেছি, তাই চেষ্টা করছি মেকআপটা কেমন লাগছে, যতটুকু আমার নিজের দ্বারা সম্ভব অতটুকুই দেখালাম। ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকলে হয়তো আরো ভালোভাবে দেখাতে পারতেন। বলবেন কেমন লাগছে। তো আজকের ভিডিওতে কিছু শিখতে পারলেন কিনা, কোনো কাজে লাগলো কিনা, মেকআপটা সহজ লাগলো কিনা, বা কেমন লাগলো, অতি অবশ্য জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের কমেন্টস কিন্তু খুব জরুরি। আপনাদের যদি ভালো লাগে, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটন অল করে দেবেন, যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট সাজাবো যতনে কাটোয়া, আমাদের প্রোফাইল ওটা, আমাদের পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি স্যালো, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী 1, এগুলোতে ফলো করতে পারেন।
আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আমাদের বিশদে জানতে পারবেন। খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর অন্য 3 দিন সোম, বুধ আর শনি আমাদের শর্টস গুলো দেখতে কিন্তু আপনারা ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের মতন এইটুকুই। টাটা।